কিভাবে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আপনারা দারাজের অ্যাফিলিয়েট মার্কেটিং করে মান্থলি 15 থেকে 20,000 টাকা আর্নিং করবেন সেই প্রসেসটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আপনার হাতে জাস্ট একটি মোবাইল ফোন থাকলেই হবে। আপনাদের এখান থেকে কিন্তু খুব সহজে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে দারাজের প্রোডাক্ট সেল করে কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন। তো প্রত্যেকের হাতেই কিন্তু একটি করে স্মার্টফোন আছে। তো সেক্ষেত্রে এই স্মার্টফোনটি কাজে লাগিয়ে যদি আপনি মান্থলি 15 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারেন সম্পূর্ণ, তাও আবার ফ্রিতে, তাহলে কেমন হয়? তো যারা অনলাইন থেকে আর্নিং করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই টিউটোরিয়ালে A to Z আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, দেন এখান থেকে কিভাবে প্রোডাক্ট সেল করবেন সম্পূর্ণ A to Z। কোথায় আপনাদের ব্যালেন্সটা অ্যাড হবে, টাকাটা কিভাবে উইথড্র করবেন, সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। তো অবশ্যই না টেনে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, কেউ ভিডিওটি স্কিপ বা টেনে টেনে দেখবেন না। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনারা গুগল প্লে স্টোর থেকে দারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন, দেন অ্যাপসটি ওপেন করবেন। দেখেন আমি দারাজ অ্যাপ্লিকেশনের মধ্যে আছি। তো ওপেনে ক্লিক করলে এখানে দেখেন অ্যাপ্লিকেশনটি ওপেন করলে এখানে দেখেন এটা 280 টাকার এই প্রোডাক্টটা, এটা 115 টাকা সেল, এখানে হচ্ছে 199 টাকার। অসংখ্য প্রোডাক্ট এখানে আছে, যে প্রোডাক্টগুলো এখানে সেল রেট দেখাচ্ছে, বাট এখানে কিন্তু কোনো, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন কোনো কমিশন কিন্তু এখানে দেয়া নাই যে আপনি এটা সেল করলে কত কমিশন পাবেন। যেহেতু আমাদের এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমরা এখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসের পাশে আমাদের কমিশন কত দিবে সেটা কিন্তু এখানে উল্লেখ থাকবে। সেটাই আমি এখন আপনাদেরকে দেখাবো। তো আপনারা অবশ্যই প্রথমে ফার্স্ট অফ অল এই দারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি এর লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা জাস্ট এটি ইনস্টল করে নিতে পারবেন। দেন অ্যাপসটি ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে যেহেতু আমাদের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, আমরা জাস্ট এখান থেকে ফার্স্ট অফ অল এই যে কর্নারে প্রোফাইল আইকন আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে অ্যাকাউন্ট, জাস্ট এই অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন। অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আমরা জাস্ট একটু স্ক্রল ডাউন করে নিচে আসব। এরপরে এখানে দেখেন ইনফ্লুয়েন্সার হাব, জাস্ট এই ইনফ্লুয়েন্সার হাবে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে আপনাদের একটি ভ্যালিড ফোন নাম্বার এখানে আপনাদেরকে দিতে হবে। তো অবশ্যই এখানে আপনারা একটি ফোন নাম্বার ব্যবহার করবেন, যে ফোন নাম্বারটি আপনাদের সচল আছে, কারণ সেই নাম্বারে একটি কোড যাবে। তো এখানে জাস্ট সেই একটি সচল ফোন নাম্বার দিয়ে দিবেন। তো আমি এখানে একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, মোবাইল ফোন নাম্বার, আপনারা আপনাদের একটি ফোন নাম্বার দিয়ে দিবেন। তো এখান থেকে দেখেন আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি, যেহেতু 0+8 0 দেওয়া আছে, আমরা 0 বাদে দিব। তো দেখেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমরা নেক্সটে ক্লিক করে দিব। এরপরে আমাদের নিচের ঘরে একটি পাসওয়ার্ড দিতে বলছে, সেকেন্ড অপশনে এখানে একটি পাসওয়ার্ড আমরা দিয়ে দিব। তো অবশ্যই এখানে আপনারা একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, যে পাসওয়ার্ডটি আপনাদের মনে থাকে এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। এরপরে এই যে নিচে লগ ইন অপশনটি দেখতে পাচ্ছেন, লগ ইনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, লগ ইনে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখান থেকে জাস্ট সেভ ক্লিক করে দিয়েছি, দেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু এখানে ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমরা যেটা করব, এখান থেকে আবার সেই সেম আইকন যে ইনফ্লুয়েন্সার হাব, এখানে আমরা ক্লিক করে দিব। এই যে ইনফ্লুয়েন্সার, এখানে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো, একটু অপেক্ষা করুন, এখানে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে এরকম একটি ইন্টারফেস শো করার পরে আমাদের ইনফ্লুয়েন্সার যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে হবে, সেটা করার জন্য আমাদেরকে এই যে উপরে দেখেন এখানে একটি সচল ইমেল অ্যাড্রেস দিতে হবে। আপনাদের ইমেল জিমেল যেটা থাকুক সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো দেখেন আমি এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দেন নিচে আপনার ফোন নাম্বারটা দেয়াই থাকবে অটোমেটিকলি। এরপরে এখানে আপনাদেরকে অবশ্যই দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ইনস্টাগ্রাম অথবা ইউটিউব, টিকটক, এছাড়াও আদার্স
প্ল্যাটফর্মের প্রোফাইলে আপনি অ্যাড করতে পারেন, কিন্তু এগুলো অবশ্যই যে কোনো একটি অ্যাকাউন্ট আপনাদের প্রয়োজন হবে। তো আমি জাস্ট এখান থেকে টিকটকটা সিলেক্ট করব। দেখেন টিকটক সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো করেছে। তো আমাদের এরকম ইন্টারফেস শো করার পরে এখানে দেখেন ইউজার নেমের জায়গায় আপনার টিকটকের প্রোফাইলে যে ইউজার নেমটি দেওয়া আছে সেটা দিতে হবে। দেন 2 নম্বরে আপনাদের ফলোয়ার সংখ্যা কতজন আছে সেটা উল্লেখ করে দিতে হবে। তো এখান থেকে এই দুইটা দিতে হবে অবশ্যই আপনাদেরকে। তো জাস্ট আমি এখানে আমাদের টিকটক অ্যাপ্লিকেশনে চলে যাব। দেন টিকটক অ্যাপটি ওপেন করব। তো আপনাদের টিকটকের অ্যাপ্লিকেশনে চলে যাবেন, অথবা আপনি যদি ইউটিউব থেকে চাচ্ছেন অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য ইউটিউবে চলে যাবেন। দেখেন টিকটকে আসার পরে এই যে উপরে আপনার টিকটকের বায়োতে এটা হচ্ছে ইউজার নেম, জাস্ট এটা ক্লিক করে কপি করে নেবেন। কপি করে আমরা সেই আবার দারাজ অ্যাপ্লিকেশনে চলে আসব। এবারে উপরে ইউজার নেমের জায়গায় আমরা সেই টিকটকের যে ইউজার নেমটি দিয়েছি সেটা দিয়ে দিব। তো দেখেন এটা দেওয়ার পরে এখানে কিন্তু রেড চিহ্ন লেখা চলে আসে, তার মানে এখানে আপনারা এইটার প্রথমে অ্যাড করে দিবেন। জাস্ট আমরা প্রথমে চলে আসব, এখানে সিম্বলটা দিব। এবার দেখেন ঠিক হয়ে গেছে। দেন আমার হচ্ছে যেহেতু 1199 ফলোয়ার, এখান থেকে আমরা জাস্ট 1199 ফলোয়ার দিয়ে এখানে জাস্ট সেভ অপশন, এই সেভে ক্লিক করে দিব। এরপরে আমাদের এই যে অ্যাপ্লাই, এখানে দেখেন এখানে আমাদের ইউজার নেমটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। দেন আমরা এখানে এই যে ওনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে একটি টিক মার্ক করে দিব। এরপরে অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিব। বন্ধুরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলে দেখেন এরকম ইন্টারফেস শো করেছে। জাস্ট এখান থেকে লেটস গো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দিলে এরপরে নিচে স্টার্ট, এই স্টার্টে ক্লিক করব। দেন আবার নেক্সট, এরপরে নেক্সট, আবার নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে কয়েকবার এরপরে ফিনিশে ক্লিক করে দিবেন। আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কিন্তু অলরেডি প্রায় অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখানে আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, আপনি কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন। তো এখান থেকে আপনি চাইলে এখানে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো সিলেক্ট করতে পারেন। জাস্ট এইভাবে ক্লিক করলে কিন্তু এক এক করে অ্যাড হয়ে যাবে। এছাড়া যদি আপনি চান যে না আপনাদের পছন্দের কিছু প্রোডাক্ট এখান থেকে শুধু অ্যাড করবেন, সেগুলো করতে পারেন। তা আমি এখান থেকে সবগুলো অ্যাড করে দিব, যেহেতু আমি এখানে দ্বারা যে যত প্রোডাক্ট আছে সবগুলোই কিন্তু এখান থেকে সেল করতে চাচ্ছি। তো দেখেন আমি সব সিলেক্ট করে দিয়েছি। তো সব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই যে কর্নারে অ্যারোতে আবার ক্লিক করে দিব। অ্যারোতে ক্লিক করে দিলে দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। দেন এখানে আপনাদেরকে একটু যদি দেখাই, আমাদের ব্যালেন্স দেখেন মাই আর্নিংয়ের জায়গা এখানে 00, এস্টিমেট আর্নিং 00, যেহেতু এইমাত্র আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। এখান থেকে দেখেন আপনাদের যেটা দেখাচ্ছে, আপনারা আরও যদি দেখতে চাচ্ছেন ডিপলি এখানে দেখেন সি ডিটেলসে ক্লিক করলে আপনি সম্পূর্ণ কিছু দেখতে পারবেন এখান থেকে। তো সি ডিটেলসে আমি যদি ক্লিক করে দিই, তো এখানে দেখতে পাবেন আপনাদের আর্নিংটা, আপনারা যেহেতু আমরা এইমাত্র অ্যাকাউন্টে ক্রিয়েট করেছি এখানে 0 আছে। আপনাদের এখানে আর্নিং ব্যালেন্স কত, এখানে কয়টা ক্লিক করেছে, কয়টা আইটেম সেল হয়েছে, কয়টা ডেলিভারি দিয়েছেন, সম্পূর্ণ কিন্তু এখানে শো করবে। তো যেহেতু আমাদের অ্যাকাউন্টটি এখানে ক্রিয়েট করা হয়ে গেছে অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটি, এখন কিন্তু খুব সহজে আমরা এখান থেকে এটা মার্কেটিং করতে পারবো। আমরা এখান থেকে চাইলে এই যে লিঙ্কটা আছে এটাও আমরা কপি করে শেয়ার করতে পারবো। এছাড়াও এখন যদি আমরা যে কোনো প্রোডাক্টে আসি, তো দেখেন নিচে এই প্রোডাক্টগুলোর পাশে কিন্তু এতক্ষণ শুধু প্রাইস ছিল এখানে, এখন কিন্তু এই দেখেন এটা সেল করলে 10% কমিশন পাবো, এই প্রোডাক্টটা সেল করলে 7% কমিশন পাবো। এমনিভাবে প্রত্যেকটা প্রোডাক্টের পাশে কিন্তু দেখেন এটা 2% কমিশন পাবো। প্রত্যেকটা প্রোডাক্টের পাশে কিন্তু দেখেন আমাদের কিন্তু কমিশন চলে আসছে, কোন প্রোডাক্টটা সেল করলে কত পাবো, এবং নিচে কিন্তু কপি লিঙ্ক এই অপশনটি চলে আসছে। তো এখন হচ্ছে মূল কাজ, এখানে যেহেতু আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে গেছে, আমরা প্রোডাক্টগুলো সেল করব কিভাবে। তো আপনি যে প্রোডাক্টটা সেল করবেন সেই প্রোডাক্টটার থেকে এখান থেকে কপি লিঙ্ক, এটাকে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন। দেন আপনি যে ইমেজটা আছে এই ইমেজটা চাইলে ডাউনলোড করে নিতে পারেন। ইমেজের উপরে ক্লিক করবেন, দেন এখান থেকে ইমেজটা চেপে ধরে ডাউনলোড করে নিতে পারেন এই ইমেজটা এখান থেকে। ডাউনলোড করার পরে সেটা কিভাবে পোস্ট করবেন এবং সেই লিঙ্কটা কপি করার পরে কিভাবে পেস্ট করবেন সেটা আমি দেখা দিচ্ছি আপনাদেরকে। আপনারা চাইলে টিকটক দিয়েও করতে পারবেন, যে কোনো সোশ্যাল নেটওয়ার্কেও আপনি এটা করতে পারবেন। তো আমি আপনাদেরকে একটি প্রোডাক্টের লিঙ্ক কপি করে দেখাচ্ছি। একটা কপি করলাম, দেন এখান থেকে আমি মার্কেটিং করি মূলত ফেসবুকে। তো আমি আমার একটা ফেসবুকে পেজে চলে আসতেছি। তো দেখেন
আপনারা কিন্তু এখান থেকে জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে ফেসবুকে আপনি যে কোনো জায়গায় সোশ্যাল সাইটে শেয়ার করতে পারেন। তো দেখেন অনলাইন শপ, এটা একটি আমার ফেসবুক পেজ। আমি কিভাবে মূলত মার্কেটিংটা করি দেখেন, দারাজের প্রোডাক্ট সেল করি। এখানে দেখেন সে প্রোডাক্টের ছবিটা আমি এখানে দিয়েছি, যেটা ওখান থেকে ডাউনলোড করে নিয়েছি। দেন প্রোডাক্টের কিছু লেখা এখানে দিয়েছি, এরপরে লিঙ্কটা আমরা এখানে দিয়েছি, দেখেন এই যে লিঙ্ক বাই নাও। তো এই একইভাবে এখানে দেখেন নিচে প্রোডাক্টের নাম এবং প্রোডাক্ট কেনার জন্য যে দারাজের লিঙ্কটা আমরা কপি করেছি সেটা এখানে দিয়েছি। সেমভাবে কিন্তু এইভাবে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের এখানে ছবি দিয়েছি অ্যান্ড প্রোডাক্টের উপরে নামটা এবং লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখন যদি এই লিঙ্কে ক্লিক করে কেউ আমার এই প্রোডাক্টটি ক্রয় করে, সেক্ষেত্রে আমি যেই প্রোডাক্টে যত পার্সেন্ট কমিশন এখানে উল্লেখ করা আছে সেই কমিশনগুলো কিন্তু আমাদের অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। আমাদের কিনতে হবে না, ধরতে হবে না, এখান থেকে জাস্ট কিছুই করতে হবে না, জাস্ট এগুলো শেয়ার করব, দারাজ থেকে অটোমেটিক সেল হবে। এবং এই লিঙ্ক থেকে যদি ক্লিক করে কেউ এই প্রোডাক্টগুলো দারাজ থেকে কিনে, সেক্ষেত্রে আমাদের কিন্তু আর্নিং হবে। দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট সেল করলে 10% এমনিভাবে কিন্তু আমাদের এই কমিশনগুলো আমরা পাবো। তো এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলি, এখানে দেখেন এখানে কিন্তু কোনো সার্চ বার নাই যে এখান থেকে আপনি আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনি এখান থেকে সার্চ করে সেল করতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে হোম পেজে চলে আসবেন। সেটা পাওয়ার জন্য একেবারে এখানে দেখেন এই যে হোম পেজ, এই হোমে চলে আসবেন। হোমে এসে হোমে কিন্তু উপরে আপনারা সার্চ বার পেয়ে যাবেন। দেন এই সার্চ বারে আপনারা যেটা মার্কেটিং করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা লিখে দিবেন। যেমন আমি এখানে স্মার্ট গ্যাজেট লিখে দিচ্ছি। দেখেন এই প্রোডাক্টগুলো অনেকগুলো প্রোডাক্ট আসছে, আসার পরে একটি প্রোডাক্টের উপর আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিই A to Z। এখান থেকে আপনারা এই প্রোডাক্টগুলোও কিন্তু আপনারা সেল করতে পারবেন। তো দেখেন প্রোডাক্টটি আসার পরে এইখানে দেখেন একটি লাভ দেওয়ার মতো একটি জায়গা আছে, এখানে জাস্ট একটি লাভ দিয়ে দিবেন। ক্লিক করে এখান থেকে লাভ দিয়ে দিবেন। দেখেন এখানে আমি কিন্তু লাভ রেটটা দিয়ে দিছি। এবার আমি যদি এখান থেকে ব্যাগে চলে আসি, এভাবে আপনার যত প্রোডাক্ট এখান থেকে সার্চ করে লাভ দিয়ে রাখবেন, সেই প্রোডাক্টগুলো আপনার যেই দারাজের ইনফ্লুয়েন্সার যে অ্যাকাউন্টটি আছে সেখানে কিন্তু পেয়ে যাবেন। আবার আপনার সেই অ্যাকাউন্টে চলে আসবেন, দেন এই যে ইনফ্লুয়েন্সার হাব এখানে চলে আসবেন। এখানে আসার পরে আমরা যে প্রোডাক্টে ক্লিক করে লাভ দিয়েছি সেই প্রোডাক্টটি কিন্তু এই যে এখানে যে লাভ সেকশন আছে এখানে কিন্তু পাবো। এখানে যদি ক্লিক করি দেখেন আমি একটি প্রোডাক্টে লাভ রেট দিয়েছি, সেই প্রোডাক্টটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি এখান থেকে কপি লিঙ্ক করে এখান থেকে কিন্তু এটা যদি শেয়ার করে দিই, সেম প্রসেস, এই যে 5% কমিশন পাবো। তো আশা করি বুঝতে পেরেছেন এখান থেকে আপনারা কীভাবে দারাজের প্রোডাক্টগুলো খুব সহজে এনি প্রোডাক্ট এখান থেকে যে কোনো প্রোডাক্টই আপনি কিন্তু সেল করতে পারবেন এবং সেল করলে কোন প্রোডাক্টটা কত পার্সেন্ট আপনাদেরকে কমিশন দিবে সেটা আপনারা A to Z দেখতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকে টিউটোরিয়ালের বিষয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।